ভারত বিরোধিতার মধ্যেই কিন্তু পাকিস্তান প্রীতি একেবারে প্রকাশ্যে চলে আসছে। পাকিস্তানের আরো কাছাকাছি আসছে ক্রমাগত অন্তর্বর্তী ইউনূস সরকার। পাক নাগরিকদের ভিসা পাওয়া আরো সহজ করে দিয়েছে ঢাকা। নৈরাজ্যের বাংলাদেশ ফায়দা তুলতে এবার আসরে নেমেছে পাকিস্তান এবং চীন। জামাত প্রধানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত যেমন বৈঠক করেছেন, তেমনি খালেদা জিয়ার বাড়িতে পাক হাই কমিশনারের সঙ্গে 1 ঘন্টার বৈঠক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেল থেকে প্রায় 2200 আসামি পালিয়েছিল। এর মধ্যে 1500 বন্দীকে গ্রেফতার করা সম্ভব হলেও এখনো ফেরার রয়েছে প্রায় 700 জন বন্দী, জানিয়েছেন বাংলাদেশের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মুতাহের হোসেন। বন্দী আমাদের বিভিন্ন থেকে পালাতে সক্ষম হয়েছিল। পুনরায় গ্রেফতার হয়েছেন 1500 মতো, এরা 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছে। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। আর টোটাল 70 জনের মতো যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছে, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে। আমরা কাউকে জঙ্গি বলছি না, জঙ্গি হিসাবে তারা গ্রেফতার হয়েছিলেন, আদালত তাদেরকে জামিন দিয়েছেন। ব্রিগেডিয়ার দাস রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, কোথাও একেবারে উপলক্ষ বাংলাদেশ, লক্ষ্য কি ভারতবর্ষ, এটা কি বলা যায়? কারণ পাকিস্তান চীন যেভাবে একদিকে আমাদের যে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকা রয়েছে সেটা যেমন এই মুহূর্তে একটা থ্রেটের জায়গায় রয়েছে, তার পাশাপাশি বঙ্গোপসাগর দিয়ে যেভাবে তারা একটা দখলদারি করার চেষ্টা করছে, কোথাও এই মুহূর্তে লক্ষ্য ভারতবর্ষ? দেখুন, বাংলাদেশের লক্ষ্য ভারতবর্ষ কিনা ঠিক এখানে বুঝতে পারছি না, বাট পাকিস্তানের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে কেউ যদি নাজেহাল করতে পারে তো পাকিস্তান তাতে মহা আনন্দ পায়। তার একটা কারণ আছে, পাকিস্তান ইতিহাসটা ভুলতে পারে না, যেখানে ওই যে ফটোটা সারা পৃথিবীতে ঘোরে যে পাকিস্তানের একজন জেনারেল সারেন্ডার করছে, 90,000 এরও বেশি প্রিজনার অফ ওয়ার সারেন্ডার করছে ভারতবর্ষের কাছে। এবং সেই জন্য ওই স্মৃতিটার জন্য পাকিস্তান যে কোনো দেশ যে ভারতবর্ষের বিরুদ্ধে যাবে, পাকিস্তান স্বভাব আচরণে তার সঙ্গে বন্ধুত্ব করবে, এবং পাকিস্তান এখানে সেটা চেষ্টা করছে। চীন ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে যে যদি বাংলাদেশের সঙ্গে চীনের এতদিনের সম্পর্কটা আরো ভালো হয় তাহলে কি হয় যে এই 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 দুনিয়ার এই তল্লাটটাতে চীনের একটা শাসন কায়েম থাকবে, এরকম ভাব। কারণ বাংলাদেশ, আমাদের ভারতের যারা প্রতিবেশী রাজ্য, ভুটান, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইগুলোর সাথে হয় ভারত বা চীন, এটা দুটো বড় দেশ, এখানে ইকোনমিক্যালি বড় দেশ, মিলিটারি বড় দেশ, তারা চায় যে সুসম্পর্ক থাকুক। এবার বাংলাদেশের দরকার আছে কিছু ভৌগোলিক এবং রাজনৈতিক বাস্তবতার ব্যাপারটা নিজেদের বোঝার। বাংলাদেশ একটু একটা ল্যান্ডলক কান্ট্রি, বাংলাদেশের যে বর্ডার তার 95% হচ্ছে ভারতের সাথে, আর বাকি একটুখানি অল্প কিছু 200 কিলোমিটার মতো আছে মিয়ানমারের সাথে। সমস্ত কিছু এখান দিয়ে যায় এবং বে অফ বেঙ্গল দিয়ে জাহাজ যায়। এবার বাংলাদেশের, আমি বলছি না যে বাংলাদেশে ভারতবর্ষ যুদ্ধ করতে চায়, কিন্তু কিছু বাস্তববাদী মূল্যায়ন করা উচিত যে কার সাথে বাংলাদেশের বন্ধুত্ব রাখা উচিত। না হলে কি হবে, এমন না যে বাংলাদেশকে সবকিছু আমাদের থেকেই কিনতে হবে, তারা চীনের থেকেও কিনতে পারে, পেট্রোলিয়াম কিনতে পারে, আলু কিনতে পারে, মশলা কিনতে পারে, সব কিছু তারা চীনের থেকে পেঁয়াজ নিতে পারে, কিন্তু তাতে কি হবে, দামটা প্রায় 5 গুণ বেড়ে যাবে। কারণ যাবে কি হবে, ল্যান্ড বর্ডার ছাড়া তো আর কোনো বর্ডার নাই, সমুদ্র পথে যদি ওই জিনিসগুলো আসে তাহলে সেটার দাম বেড়ে যাবে। সেই দামটা ওরা যদি দিতে চায় ভালো, আমরাও হয়তো কিছু বিজনেস হারাবো, বাট সেটাতে মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবো, এরকম একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ।